আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যেতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কারণ লটারির মাধ্যমে দক্ষিণ কোরিয়া যেতে হলে আপনাদের যে তথ্যগুলো জানতে হবে সেই সকল তথ্য শেয়ার করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এই বিজ্ঞপ্তিটি হলো বায়োসেল থেকে প্রকাশ করা হয়েছে। আর আপনারা জানেন যে বায়োসেল হলো দক্ষিণ কোরিয়া বা বিদেশে জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি কোম্পানি। তো বিজ্ঞপ্তিটি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। তাছাড়া বিজ্ঞপ্তিটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে পড়ে নেবেন। বন্ধুরা, নিবন্ধনের ধাপ হলো এইচআরডি কুরিয়ার চাহিদা মোতাবেক মোট 24,000 প্রার্থী 2 ধাপে কুরিয়া বাসায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রথম ধাপ বা বিশেষ পদ্ধতিতে 9,000 এবং লটারি পদ্ধতিতে 15,000, মোট 24,000। একজন প্রার্থী যে কোনো একটি ধাপেই আবেদন করতে পারবেন। যদি কোনো প্রার্থী 2টি ধাপে আবেদন করেন তাহলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য করা হবে। তারপরে বন্ধুরা, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান। বয়সসীমা 29/8/2082 থেকে 28/8/2004 পর্যন্ত। পাসপোর্টের মেয়াদ 28/8/2022 পর্যন্ত থাকতে হবে। যারা কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতার সমস্যা নেই। কোরিয়া ভাষায় পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে। মাদকাসক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন। তারপরে যার কোনো দিন রাষ্ট্রীয় নির্দেশ, কারা অন্তরীণ বা গুরুতর শাস্তি হয়নি, যার কোনো দিন সরকারি এজেন্সি কর্তৃক দক্ষিণ কোরিয়ার পোর্ট থেকে ফেরত পাঠানো হয়নি বা কোরিয়া হতে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়নি, যার উপর বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা নেই বা যা কোনো এই ধরনের কোনো সমস্যা নেই। E9 বা E10 বিষয়ে কোরিয়ায় 5 বছর বা ততোধিক কাল বসবাস করেনি এমন ব্যক্তি। বাছাই প্রক্রিয়া: প্রথম রাউন্ড পরীক্ষা হবে ইউবিটি, দ্বিতীয় রাউন্ড পরীক্ষা স্কিল টেস্ট ও কম্পিটেন্সি টেস্ট, তারপরে প্রাপ্ত স্কোর মূল্যায়ন। বিশেষ পদ্ধতিতে 9,000 জনের নিবন্ধন প্রক্রিয়া। কোরিয়া ভাষায় পরীক্ষা ইউবিটিতে অংশগ্রহণের লক্ষ্যে কোরিয়া ভাষায় পারদর্শী আগ্রহী প্রার্থীগণ আগামী 28/8/2022 তারিখে নির্ধারিত নিবন্ধন সাইটে চাহিত তথ্য পূরণপূর্বক এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত 28 মার্কিন ডলার সমপরিমাণ অর্থসহ মোট 5,000 টাকা এই ফিতে হলো অফেরতযোগ্য। প্রদান ও নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে কোরিয়া ভাষায় কোর্স সম্পন্নের সনদসহ অনলাইনে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধন সম্পূর্ণ করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত 9,000 জন প্রার্থী প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধন সাইট সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ যারা আগে আসবেন তারাই আগে পাবেন। তারপরে এখানে কিছু শর্তসমূহ দেওয়া আছে। তো এই শর্তগুলো হলো, উক্ত প্রার্থীদের কোরিয়া ভাষায় পরীক্ষার 2 ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ শুরু হবে 21 তারিখ থেকে 29 সেপ্টেম্বর 2022 তারিখে এবং তখন হলো 3,000 জন। দ্বিতীয় ধাপ শুরু হবে 11 থেকে 28 অক্টোবর 2022 তারিখে 6,000 জন। কোরিয়া ভাষায় শিক্ষা সনদের বৈধতার মেয়াদ ন্যূনতম 22 ঘন্টা, নিবন্ধনের তারিখ থেকে 5 বৎসর। কোরিয়া ভাষায় পারদর্শীদের মধ্যে যারা এইচআরডি কোরিয়া কর্তৃক কোরিয়া ভাষা পরীক্ষায় ইউবিটিতে 100 নম্বরের কম পাবেন তাদেরকে আগামী 2 বছর কোরিয়া ভাষায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। জাল বা ভুয়া কোরিয়া ভাষায় শিক্ষা সনদ প্রদানকারী ও ব্যবহারকারী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগামী 5 বৎসর নিবন্ধন কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না বলে কালো তালিকাভুক্ত করা হবে। তারপরে জাল ও ভুয়া সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। লটারির মাধ্যমে যে 15,000 নেওয়া হবে তাদের নিবন্ধন প্রক্রিয়াটা হলো, কোরিয়া ভাষায় পরীক্ষা ইউবিটিতে অংশগ্রহণের লক্ষ্যে আগ্রহী প্রার্থীগণ আগামী 28/8/2022 তারিখে নির্ধারিত সাইটে চাহিত তথ্য পূরণপূর্বক নির্ধারিত নিবন্ধন ফি 500 টাকা অফেরতযোগ্য প্রদান সাপেক্ষে নিবন্ধন সম্পূর্ণ করতে পারবেন। আপনাদের ফি লাগবে মাত্র 500 টাকা। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
উক্ত প্রার্থীদের কোরিয়া বাসা শুরু হবে 2023 সনে। তারপরে নির্ধারিত 15,000 জন প্রার্থী হতে নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরিয়া বাসা পরীক্ষা ইউবিটিতে অংশগ্রহণের লক্ষ্যে প্রার্থী নির্বাচন করা হবে। বন্ধুরা, 15,000-এর বেশি মানুষ যদি আবেদন করে তাহলে লটারির মাধ্যমে নিবন্ধন করা হবে। লটারি সংক্রান্ত কার্যক্রম বায়োসেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে এবং লটারির তারিখ সংক্রান্ত নোটিশ বায়োসেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রচার করা হবে। আগ্রহী প্রার্থীগণ স্বেচ্ছায় লটারির সময় উপস্থিত থাকতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত $28 সমপরিমাণ অর্থ প্রদানপূর্বক কোরিয়া ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। তারপরে কোরিয়া ভাষা পরীক্ষায় ইউবিটিতে অংশগ্রহণের নির্ধারিত 24,000 জন প্রার্থী পূরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে লটারি উত্তীর্ণ অপেক্ষমান প্রার্থীকে সুযোগ দেওয়া হবে। পরীক্ষার তফসিল: কোরিয়া ভাষায় পারদর্শী 9,000 জন। পরীক্ষা শুরু হবে আপনার 28 তারিখ থেকে 30 আগস্ট পর্যন্ত। ব্যক্তিভিত্তিক পরীক্ষার তারিখ ঘোষণা: সেপ্টেম্বরের 14। প্রথম ধাপে 3,000 জন, সেপ্টেম্বরের 21 থেকে 29। দ্বিতীয় ধাপে 6,000 জন, অক্টোবরের 11 থেকে 28। ফলাফল: অক্টোবরের 14, নভেম্বরের 14, আগস্ট 29, 1982 থেকে আগস্ট 28, 2004। অবশ্যই এটা হলো জন্ম তারিখ হতে হবে। দ্বিতীয় রাউন্ড পরীক্ষায় স্কিল টেস্ট ও কম্পিটেন্সি টেস্ট। পরীক্ষার রাউন্ডে প্রথম রাউন্ডে কোরিয়া ভাষায় পরীক্ষায় যারা 110 নম্বর পেয়ে উত্তীর্ণ হবেন কেবল তারাই স্কিল টেস্টের জন্য নির্ধারিত ভেন্যুতে দ্বিতীয় রাউন্ডের পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। স্কিল টেস্টের ধরন: শারীরিক পরিমাপ মানে উচ্চতা এবং ওজন, কালার ব্লাইন্ডনেস টেস্ট। উল্লেখ্য যে কালার ব্লাইন্ড সমস্যা থাকলে প্রার্থী অনুত্তীর্ণ বলে বিবেচিত হবেন। তাছাড়া স্কিল টেস্টের দক্ষতা যাচাই পরীক্ষায় কোভিড-19 অতিমারির কারণে শিথিল করা হয়েছে। লটারির মাধ্যমে 15,000 জনের পরীক্ষার তফসিল। নিবন্ধনের তারিখ আগস্ট 28 থেকে 30। ব্যক্তিভিত্তিক পরীক্ষার তারিখ 2023-এর যে কোনো সময়। পরীক্ষার তারিখ 2023। পরীক্ষার ফলাফল ঘোষণা 2023। আবেদনকারীর জন্ম তারিখ আগস্ট 29, 1982 থেকে আগস্ট 28, 2004। ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং। তারপরে উত্তীর্ণ প্রার্থীর সম্ভাব্য সংখ্যা এইচআরডি কোরিয়া কর্তৃক পরবর্তী ঘোষণা করা হবে। পূর্ণমান 200-র মধ্যে 110 নম্বরের বেশি প্রাপ্তদের মধ্য থেকেই সর্বোচ্চ নম্বরের মেধাক্রম অনুযায়ী মেধা তালিকার ভিত্তিতে পূর্ব নির্ধারিত সংখ্যক পরীক্ষার্থীকে উত্তীর্ণ বলে ঘোষণা করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা শুধু ইউপিএস-এর অধীনে চাকরির আবেদনপত্র জমা দিতে পারবেন। পরীক্ষার কেন্দ্র ও পরীক্ষার্থীদের ভিত্তিক পরীক্ষার তারিখ ঘোষণা। পরীক্ষার কেন্দ্র ইউপিএস টপিক সিবিটি সেন্টার। আর এই যে ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলোতে যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। এগুলোর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, প্রশ্নের ধরন: রিডিংয়ে 20টি প্রশ্ন থাকবে, নম্বর 100, সময় 25 মিনিট। লিসেনিংয়ে 20টি প্রশ্ন, 100 নম্বর এবং সময় 25 মিনিট। তা মোট হলো 40টি প্রশ্ন, 200 নম্বর এবং সময় 50 মিনিট। তারপরে হলো পরীক্ষার সেশন। প্রথম সেশন পরীক্ষার্থীর আইডেন্টিটি চেকিং বায়োসেলের ব্রিফিং রুমে। এটা হলো 8টা 30 থেকে শুরু হবে 9টা 30 পর্যন্ত। পরীক্ষার্থীর প্রশিক্ষণ 9টা 30 থেকে 10টা এবং রিডিং পরীক্ষা 25 মিনিট। এটা হলো 10টা থেকে 10টা 25। লিসেনিং 10টা 25 থেকে 10টা 50। এভাবে প্রত্যেকটার সময় এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে প্রত্যেক পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে বায়োসেল ব্রিফিং রুমে উপস্থিত হয়ে আইডেন্টিটি চেক করিয়ে পরীক্ষার্থীর প্রশিক্ষণ আরম্ভের পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। প্রথম সেশন 9টা 30, দ্বিতীয় সেশন 11টা, তৃতীয় সেশন 13টা, অর্থাৎ এখানে আপনাদেরকে একটা বোঝানো হয়েছে। চতুর্থ সেশন 15টা। তো বন্ধুরা, এগুলো আপনারা খুব ভালোভাবে বুঝে নিতে পেরেছেন আশা করি। তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন। তো প্রশ্ন তৈরি, নম্বর বন্টন এবং পাশের মানদণ্ড, এটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ, কোনো বিরতি ছাড়া রিডিং ও লিসেনিং পার্ট অনুষ্ঠিত হবে। সকল প্রশ্ন এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত ইপিএস টপিক স্ট্যান্ডার্ড টেক্সট বুকের ভিত্তিতে অপ্রকাশিত প্রশ্ন ব্যাংক থেকে করা হবে।
পরীক্ষার দিন যা থাকতে হবে: প্রবেশপত্র, মূল পাসপোর্ট, কোভিড নেগেটিভ সনদ, পরীক্ষার তারিখের 24 ঘন্টার মধ্যে ইস্যু করা নেগেটিভ সনদ হতে হবে। এটা বুঝতে পেরেছেন তো আপনারা? মানে আপনাদের যে সনদ সেটা পরীক্ষার তারিখের যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে তার 24 ঘন্টার মধ্যে ইস্যু করা হতে হবে। মানে এখন আপনাদের কাছে একটা সনদ থাকলে সেটা নিয়ে আপনারা চাইলেও পরীক্ষা দিতে পারবেন না। তারপরে এখানে কতগুলো ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, এগুলো আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, অন্যান্য গাইডলাইনের এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। তো এগুলোর মধ্যে যেমন আপনারা চাইলে মোবাইল ফোন, ক্যাসেট, MP3 এগুলো নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, এই ধরনের তথ্য। তারপরে টেক্সট বুকগুলো আপনারা এই যে ওয়েবসাইট এর লিংক দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই লিংকগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আশা করি আপনারা সবকিছু খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও বুঝার অসুবিধা হয়ে থাকে ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ওই পার্টটুকু খুব সুন্দর করে বুঝিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।